Dear students, welcome to online class for joining with me. I am Imranul Islam, your teacher at Parjor Kalandi High School. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো, তাই না? যাই হোক, এই করোনাকালীন সময়ে তোমরা ভালো আছো এবং ভবিষ্যতেও ভালো থাকবে বা সুস্থ থাকবে এই শুভকামনা করে অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য আবারও তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ের উপরে। আমার আলোচনার বিষয় হচ্ছে আইসিটি এবং ব্যক্তি জীবনে আইসিটি এর ক্ষেত্রসমূহ এবং এর গুরুত্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় কি? আমার আলোচ্য বিষয় হচ্ছে হোয়াট ইজ আইসিটি। আইসিটি কি? ব্যক্তিগত জীবনে আইসিটির ক্ষেত্রসমূহ এবং আইসিটির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ আইসিটি। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আইসিটির ক্ষেত্রসমূহ এবং ব্যক্তিগত জীবনে আইসিটির গুরুত্ব জানার পূর্বে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ আইসিটি। আইসিটি কি? আমরা আমাদের বিভিন্ন ক্লাসে আইসিটি বর্তমানে একটি সাবজেক্ট বা বিষয় হিসাবে চলছে এবং কেনই বা আইসিটিটা আগে তো ছিল না, কেনই বা এখন আইসিটি প্রত্যেক ক্লাসের একটা সাবজেক্ট হয়েছে। অবশ্যই এর পিছনে এর ইম্পর্টেন্স আছে। তো সে বিষয়ে যেহেতু আমরা আলোচনা করব, তার আগে আমরা শিখব বা জেনে নেব আইসিটিটা কি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে লিখেছি আইসিটি এর পুনরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আবার শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি পুনরূপ হচ্ছে ইনফরমেশন, আইতে ইনফরমেশন, অ্যান্ড সিতে কমিউনিকেশন, আর টিতে হচ্ছে টেকনোলজি। এর অর্থ হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? এর অর্থ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। দেখো, একসময় কিন্তু ইনফরমেশনও ছিল, কমিউনিকেশনও ছিল, তথ্য এবং যোগাযোগ দুটোই ছিল। এখন নতুনভাবে অ্যাড হয়েছে কি? প্রযুক্তি। আগে কি আমরা যে কাজগুলো করতাম তার তথ্য ছিল না? তথ্য ছিল। আমরা কি যোগাযোগ করতাম না? করতাম। কিন্তু এখন সেই তথ্য এবং যোগাযোগের প্রসেসটা বা প্রক্রিয়াটা কি ভিন্ন। এই ভিন্নটা কি? এই ভিন্নটা হচ্ছে এজন্য এখানে জুড়ে এসেছে কি? টেকনোলজি। হোয়াট ইজ টেকনোলজি? হোয়াট ইজ টেকনোলজি? টেকনোলজি বাংলা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তিটা কি? আমরা আজ যে বিজ্ঞানের যুগ, তথ্যের যুগ, প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির যুগে আমরা বিজ্ঞানের আবিষ্কারের বিভিন্ন জিনিস, ওয়ান্ডারফুল অনেক জিনিস আমরা আজ ব্যবহার করছি এবং ওগুলো ব্যবহার করে আমরা যে সুবিধা পাচ্ছি, এই সুবিধাটা যে প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রসেসটার মাধ্যমে, যে ডিভাইসটার মাধ্যমে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড টেকনোলজি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানেই তো এর গুরুত্ব বোঝা যায়। আজ তোমরা কোথায়? আজ তোমরা বাসায়, কিন্তু আমার ক্লাসে কি করছো? পার্টিসিপেট করছো। হাউ ইটস পসিবল?
ইট ইজ পসিবল অনলি ফর দিস টেকনোলজি। তুমি ঘরে বসে আছো, অথচ ঘরে বসে তুমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো, ক্লাসে যোগদান করতে পারছো, ক্লাস করতে পারছো। এই সুবিধাটা তোমার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে কে? এই টেকনোলজি। তাহলে আগে পড়াশোনাও আছে, যোগাযোগ আছে, তথ্য আছে, সাথে যোগ হয়েছে টেকনোলজি। টেকনোলজি এসে আমাদেরকে কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে, সব কিছুকে হাতের মুঠোয় করে দিয়েছে। আমাদের স্বপ্ন ছিল কি? ডিজিটালাইজেশন। আমরা আর ডিজিটালাইজেশনের প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। তার মাধ্যমে এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সব কিছুতেই টেকনোলজি এসেছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অনেকে প্রশ্ন থাকতে পারে যে না আমি এই ডিভাইসের সুবিধাটা নিব না। না বন্ধুরা, তোমার অজান্তেই তুমি জানতে পারছো না যে তুমি এই সুবিধাটা নিচ্ছ, অভাব করছো। যাই হোক, তাহলে আমরা করছি কি আইসিটি সম্পর্কে আমরা জানলাম এবং ব্যক্তিগত জীবনে আইসিটি এর ক্ষেত্রসমূহ এবং এর গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। যাই শিক্ষার্থী বন্ধুরা, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায় আমরা আইসিটি ব্যবহার করব একটু দেখেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ব্যক্তিগত যোগাযোগে আইসিটি, আমরা ব্যক্তিগত যোগাযোগে আইসিটি ব্যবহার করি না। শিক্ষার্থী বন্ধুরা, তুমি একটু লক্ষ্য করো, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী এমন কি আছে যার হাতে একটা মোবাইল নেই? হ্যাঁ, এই মোবাইলটা এমন একটা ডিভাইস যে উই ক্যানট ডু ইভেন এ সিঙ্গেল ডে উইদাউট ইট। যে বর্তমানে মোবাইলটা হচ্ছে এ পার্ট অ্যান্ড পার্সন অফ ডেইলি লাইফ। মোবাইল ইজ এ পার্ট অ্যান্ড পার্সন অফ ডেইলি লাইফ। উই ক্যানট ডু ইভেন এ সিঙ্গেল ডে উইদাউট দিস ডিভাইস। তাহলে এই মোবাইলটা আমাকে কি দিচ্ছে? এই মোবাইলটা আমরা ব্যক্তিগত যে যোগাযোগ করতে পারছি, আমরা ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ করতে পারছি, আমরা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ করতে পারছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে পারছি। আগে দেখা গেছে আমরা কাউকে কোনো নিমন্ত্রণ জানানোর জন্য, ইনভাইট করার জন্য তার কাছে যেতে হতো, সেই সময় নষ্ট করতে হতো এবং টাকা ব্যয় করে ওই জায়গায় গিয়ে তাকে দাওয়াত করতে হতো। কিন্তু আজকে সে যুগ আছে না। আজ এই যে মোবাইল, এর মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে আমরা কি করি? তাকে আমরা তথ্য জানিয়ে তাকে আমরা যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, লেখাপড়ার ক্ষেত্রে আছে একটা ক্ষেত্র, লেখাপড়ার ক্ষেত্রে আছে আমার তো বলারই অপেক্ষা রাখে না, আর বলতে হয় না। এখন যে তোমরা যে পড়াটা নিচ্ছ তোমার ডিভাইসের মাধ্যমে, এটা কি লেখাপড়ার ক্ষেত্রে আইসিটি গুরুত্ব বহন করে না? অফকোর্স, অবভিয়াসলি ইটস রাইট। এর সম্পূর্ণ অবদান হচ্ছে আইসিটি। আজ করোনাকালীন সময়ে তুমি তোমার জীবনের উন্নতি আর কিছু নয়, তুমি তোমার জীবন রক্ষার তাগিদাতে, জীবনের ঝুঁকির থেকে বাঁচার জন্য তুমি আজ স্কুলে না গিয়ে না এসে তুমি ঘরে বসে বসে আমার ক্লাসটা তুমি উপভোগ করতে পারছো। এটা কিসের মাধ্যমে পারছো? অবশ্যই আইসিটির মাধ্যমে পারছো। আজ বন্ধুরা দেখা গেছে তোমার একটা বই নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, বা কেউ নিয়ে গেছে, অথবা পড়ে গেছে, এখন তোমার একটা বই দরকার। তুমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে তুমি তোমার বই ওখানে ইচ্ছা করে ওখানেও পড়তে পারবা। আবার তুমি ওটা প্রিন্ট করে আবার তুমি বাঁধিয়ে একটা বই তুমি বানিয়ে নিতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, পারছো কেন? তুমি দেখো লেখাপড়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে সংসদ টেলিভিশনের মাধ্যমে যে ক্লাসগুলো দেখাচ্ছে, সেই ক্লাসগুলো এবং সকল ছাত্রছাত্রীকে ওই ক্লাসগুলো দেখে
তার থেকে সুবিধা নেওয়ার জন্য বলছে। এটা কিসের সুবিধা? এটা কে দিয়েছে? কিসের মাধ্যমে পেয়েছে? অবশ্যই আইসিটির মাধ্যমে পেয়েছে। তাই লেখাপড়ার ক্ষেত্রে আইসিটির ভূমিকা অনেক বেশি। চিকিৎসা ক্ষেত্রে আইসিটি, চিকিৎসা ক্ষেত্রে কি আইসিটি ভূমিকা রাখছে না? অফকোর্স আইসিটি ভূমিকা রাখছে। আমি এখন একজন ডাক্তারের কাছে যাব, ওই ডাক্তারের ফোন নম্বরটা আছে, আমি কতজন রোগী তার কাছে আছে, কতক্ষণ পর গেলে আমি তার সিরিয়ালটা পাবো, আমি তার কম্পাউন্ডারের সাথে এই মোবাইলের মাধ্যমে আলোচনা করে আমি সেই ঠিক ওই সময় গিয়ে ওই সুবিধাটা পেতে পারি কিনা? এটা কি চিকিৎসা ক্ষেত্রে একটা সুবিধা না? সুবিধা। এর চাইতেও বড় বিষয় হচ্ছে আমি ডাক্তারের কাছে না গিয়ে আমার রোগের কথা বলে, ডাক্তার এই সমস্যা আমার রোগী বা আমার এই সমস্যা, আমি কি খেতে পারি, আমার জন্য মেডিসিন কি, তিনি কিন্তু মোবাইলে তার প্রেসক্রিপশন আমাকে দিতে পারেন, তিনি সাজেস্ট করতে পারেন আমাকে। তারপর আসো শিক্ষার্থী বন্ধুরা, কৃষিক্ষেত্রে আইসিটি। বাংলাদেশ ইজ অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের কৃষি প্রধান দেশে আমাদের আইসিটি কথা হচ্ছে। দেখো শিক্ষার্থী, আমি তো তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এমন কোনো জায়গায় নাই আমার মনে হয় যেখানে যে কৃষিক্ষেত্রে আইসিটির অবদান নাই। গ্রামীণগঞ্জের সব জায়গায় আজকে গরুর যে লাঙল দিয়ে হাল চাষ করা হতো, আজ কোথাও সেই গরুর লাঙলের হাল চাষ তোমরা দেখতে পাবে না। প্রত্যেক গ্রামে ট্রাক্টর রয়েছে। ট্রাক্টর দিয়ে আগে একজন কৃষক দুটো গরু দিয়ে 2-3 ঘন্টা বসে যে চাষ করত, আর মাইলকে মাইল সে বিশাল জায়গা একজন কৃষক ট্রাক্টরের মাধ্যমে অল্প সময়ের মধ্যে চাষ করতে পারে। এবং শুধু এখানেই শেষ করবো, এখানেই শেষ নয়। আজ কৃষিক্ষেত্রে যে ফলন কৃষক লাগিয়েছে, যে চারা গাছ উঠেছে, সেখানে সমস্যা, সেই সমস্যাগুলো মোবাইলের মাধ্যমে ভিডিও করে সেই কোনো একজন কৃষিবিদকে দেখিয়ে তার ফসলের অবস্থা, তার চারা গাছের অবস্থা দেখিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে, চিকিৎসা নিয়ে সে প্রয়োগ করে তার চারা গাছকে, তার কৃষিকে, তার ফলনকে সেই দূষণ থেকে, সে ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করতে পারে। তার কোথায় নাই আছে ভূমিকা? আগে যেখানে 1% জমিতে যে ফলন পাওয়া যেত, এই আইসিটির সুবিধা নেওয়ার কারণে তার 3-4 গুণ ফলন ওখান থেকে সম্ভব হয়েছে, উঠানো সম্ভব হয়েছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আছে। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমি তো তোমাদের মধ্যে একসময় ছাত্র ছিলাম। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা এসেছি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম কিনেছি, দেখা গেছে আমাকে টাকা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের গেটে বিশাল লাইনে দাঁড়িয়ে থেকে ফর্ম তুলতে হতো। আবার ফর্ম পূরণ করে সেই ফর্ম নষ্ট হয়ে যেত, কী করতো, সেই ফর্ম পূরণ করে আবার লাইন ধরে সময় নষ্ট করে কী করে আমাকে অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আমাকে সেই ভর্তি, সেই কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। আজকে সেই যুগ আছে। আজকে তোমরা সেগুলো দেখতে পাও। এক সময় এমন একটা প্রজন্ম আসবে যে প্রজন্মে এই কথাগুলো তাদের কাছে অবিশ্বাস্য বলেই মনে হয়। আজ দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও, এমনকি স্কুল কলেজগুলোতেও আজ ভর্তির জন্য কী করছে, তারা অনলাইনে ফর্ম ছেড়ে দিয়েছে। সমস্ত কার্যক্রম একজন শিক্ষার্থী বন্ধু যদি ইন্টারনেট ব্রাউজিং করতে পারে, তাহলে সে ঘরে বসে এই আইসিটির মাধ্যমে সম্পূর্ণ কাজ সে শেষ করতে পারবে। এবং তুমি যদি ইচ্ছা করে আইসিটি ব্যবহার না করে ওইখানে গিয়ে ফর্ম
করতে পারবে না, তোমাকে করার সুযোগ দিবে না, কারণ ওখানে তারা এই সিস্টেমেই ওখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর শিক্ষার্থী বন্ধুরা বিনোদনের ক্ষেত্রে আইসিটি কি ভূমিকা পালন করছে। কথায় আছে অবশ্য মস্তিষ্ক শয়তানের কারখানা। আর মানুষ এমন একটা জীব, তারা বসে থাকতে পারে না। আর বিনোদন একটা সুস্থ জীবনের জন্য, একটা সুস্থ লাইফ লিড করার জন্য বিনোদন যে কত বড় একটা জিনিস সেটা সকলেই জানো। আমরা কর্মক্ষেত্রের থেকে ফিরে আমরা একটু বিনোদন নিলে দেখা গেছে আমাদের কর্মস্থলী আরো বেড়ে যায়। আজ সেই বিনোদনটা আমরা আমাদের মোবাইলের মাধ্যমে, আমাদের ল্যাপটপের মাধ্যমে, আমাদের কম্পিউটারের মাধ্যমে আমরা উপভোগ করতে পারি। এটা কি অবদান? অবশ্যই এটা আইসিটি অবদান। আইসিটির জন্য এটা সম্ভব হয়েছে। আর শিশু বাচ্চারা মাকে যে জ্বালাতন করতো, মার রান্নার কাজে বাচ্চা তাকে ডিস্টার্ব করতো, কিন্তু সামান্য একটা মেডিসিন, মোবাইলটা খুলে একটা গেমস ওপেন করে দিয়ে, আর মার দিতে হবে না, বাচ্চাই করতে পারবে। সে বাচ্চা যে যাচ্ছে বিনোদন দেখছে, গেম দেখছে, কার্টুন দেখছে, আর মা তার কাজ চালিয়ে যেতে পারছে। তাহলে আইসিটি আমাদেরকে কতভাবে আমাদেরকে সহযোগিতা করছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসো দিক নির্ণয়ের ক্ষেত্রে আইসিটি। আমরা কোথাও গেলে আমরা দিক চিনতে নাও পারি, দেখ এটা স্বাভাবিক। আমারও তো এরকম হয়, আমি কোথাও গেছি, কোথায় পূর্ব, কোথায় পশ্চিম, কোথায় উত্তর, কোথায় দক্ষিণ। একজন মানুষ নামাজ পড়ে সে দিক খুঁজে পাচ্ছে না, গাড়ি চালক সে দিক ঠিক করতে পারছে না। কিন্তু এই যে তুমি দেখো যে এই ক্ষেত্রে আমাদের যে জিপিএস মোবাইলের মাধ্যমে, মোবাইলে জিপিএস একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে সে যেখানেই থাকুক না কেন গাড়ি চালানোর ক্ষেত্রে যেভাবে সে ওইটা ব্যবহার করে তার দিক নির্ণয় করে সে তার গন্তব্যস্থানে পৌঁছতে পারছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা আসলে লেনদেনের ক্ষেত্রে আইসিটি। লেনদেনের ক্ষেত্রে আইসিটি কত ভূমিকা পালন করছে তা বলার অপেক্ষা রাখে না। দেখা গেছে আমি যখন ঢাকায় পড়াশোনা করছি, উচ্চতর শিক্ষা জন্য এসেছি, দেখা গেছে সে আমার বাড়িতে আমার টাকার প্রয়োজন, বাড়ি থেকে টাকা কীভাবে পাঠাবো, এই যে একটা সমস্যা। কিন্তু আজ মুহূর্তের মধ্যে রকেট এবং বিকাশ এবং বিভিন্ন মাধ্যম, এই আরও অনেক মাধ্যম আছে যে মাধ্যমে মুহূর্তের মধ্যেই টাকা পাঠানো যায়, লেনদেন করা যায়। তাহলে এটা কার মাধ্যমে হয়েছে? অবশ্যই আইসিটির মাধ্যমে এটা সম্ভব হয়েছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, প্রতারণার থেকে মুক্তির জন্য আইসিটি। তুমি একটা জিনিস কিনতে গেছো, সেই জিনিসটা ভালো না মন্দ, সেই জিনিসটার সঠিক দাম কত, সেটা কিন্তু তুমি ঘরে বসেই টেকনোলজির মাধ্যমে তুমি জেনে যেতে পারো। ওটার উৎপাদন কবে, ওটা কোন ব্র্যান্ডের, ইন্টারন্যাশনাল প্রাইস কি, ন্যাশনাল প্রাইস কি, তুমি দেখে তুমি জিনিসটা কিনতে পারো। এখানে দাম নিয়ে তোমার প্রতারিত হওয়ার সুযোগ নেই। বিষয়টা ভালো না মন্দ সেটার গুণগত দিকও তুমি কিন্তু এই ডিভাইসের মাধ্যমে ঘরে বসেই তুমি দেখতে পারো। অর্থাৎ এখানে সেই প্রতারণার হাত থেকেও মুক্তি দেওয়ার জন্য আইসিটির গুরুত্ব কোনো অংশ কম নয়। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আইসিটি দেখা তো শিক্ষার্থী বন্ধুরা, যেমন আমি অর্ডারটাকে পেয়েছি, সেখানে কোনো না
কাজে আমার ভোটার যে আমার যে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা আমার দরকার, কিন্তু আমি দেখা গেছে যে আমি ওটা নিয়ে যাইনি। এখন কী করবো? আজ আমার মোবাইলটার মধ্যে আমি যদি কোথাও সংরক্ষণ করে রাখি তাহলে আমি কিন্তু ওখানে বসে মোবাইল ওপেন করে আমি দিতে পারবো। তাহলে এই অবদান অবশ্যই আছে। আজকে দেখা গেছে ঘরে লকআপে বা কোথাও কোনো জিনিস রাখলে একসময় ঘর চুরি হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু নেটের এমন একটা জায়গা আছে যেখানে এগুলো রেখে দিলে সারা জীবন ওখানে সংরক্ষিত থাকবে এবং ওখান থেকে বের করে পূর্ণ সুবিধা আবার পাওয়া যেতে পারে। অতএব তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আইসিটির গুরুত্ব অপরিসীম। কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে আইসিটি, এই যে বিভিন্ন জিনিস যে তথ্যগুলো দরকার, আজকে চালের দাম কত, ডালের দাম কত, পেঁয়াজের দাম কত, সেটা আমরা ওই তথ্যটা কিসের মাধ্যমে পাই? আমাদের আর নিউজ পেপারের অপেক্ষায় বসে থাকতে হয় না, এবং নিউজ পেপার আমরা ঘরে বসে নিউজ পেপার না কিনে এর মাধ্যমে সেই আইসিটি ব্যবহার করে আমরা সেই তথ্যটা জানতে পারি কিনা সেটা বলব। ক্রয় আইসিটি একটা মজার বিষয়। তুমি কোনো কিছু কিনবে, আইসিটি তোমাকে আইসিটি সেক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। তোমার পড়ে থাকা ল্যাপটপটা তুমি বিক্রি করবে, তোমার পড়ে থাকা ডেস্কটপটা, তোমার পড়ে থাকা মোবাইলটা তুমি বিক্রি করবে। তুমি বিক্রয়.com গিয়ে একটা ছবি উঠিয়ে ওখানে দিয়ে তুমি বিক্রয়ের জন্য ছবিটা দিয়ে দিলে, ওখানে হাজারো কমেন্ট পাবা, ওখানে বসে ঘরে বসে তুমি জিনিসটা করতে পারো। তোমাকে কোনো কিছু কিনতে হবে, তোমাকে বাজার পর্যন্ত যেতে হবে না। তুমি আইসিটি ব্যবহার করে অর্ডার করতে পারো এবং ঘরে এসে তোমার জিনিস পৌঁছে দিয়ে তোমার থেকে টাকা নেবে। তাহলে এই সুবিধাটা আমরা কার থেকে পেয়েছি? আমি আজকে আইসিটি ব্যবহার করেছি। পণ্যের ভালো মন্দ এবং দাম জানার ক্ষেত্রে আইসিটি, এই বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, আর বলব না। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কোথায় কোথায় আইসিটি ব্যবহার করে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যোগাযোগের ক্ষেত্রে আইসিটি ব্যবহার করি, আমরা লেখাপড়ার ক্ষেত্রে আইসিটি ব্যবহার করতে পারি, চিকিৎসার ক্ষেত্রে আমরা আইসিটি ব্যবহার করতে পারি, কৃষি ক্ষেত্রে আমরা আইসিটি ব্যবহার করতে পারি, স্কুল কলেজে ভর্তির জন্য আমরা আইসিটি ব্যবহার করতে পারি, বিনোদনের ক্ষেত্রে আমরা আইসিটি ব্যবহার করতে পারি, দিক নির্ণয়ের ক্ষেত্রে পারি, লেনদেনের ক্ষেত্রে আইসিটি ব্যবহার করতে পারি, প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আইসিটি ব্যবহার করতে পারি, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আইসিটি ব্যবহার করতে পারি, কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, আমার একটা জিনিস মনে পড়ে গেছে, আমি একটু না বললেই না। আমার ছোট ভাই, উনি মাস্টার ডিগ্রি পাস করছেন, তো প্রাইমারিতে সার্কুলার হয়েছে, সে অ্যাপ্লিকেশন করবে। কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং লাস্ট ডেট কবে? সাথে সাথে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে ঢুকে ওই ওয়েবসাইটে গিয়ে তারিখ, লাস্ট ডেট কত তারিখ, কী কী লাগবে, এভরিথিং সব কিছু আমার ঘরে বসে তাৎক্ষণিক। তাহলে এই সুবিধাটা আমাকে কে দিয়েছে? আইসিটি দিয়েছে। তথ্য পাওয়ার ক্ষেত্রে আইসিটি, ক্রয়ের ক্ষেত্রে আইসিটি, অন্যের ভালো মন্দ এবং দাম জানার ক্ষেত্রে আইসিটি। এছাড়াও আইসিটি যে আমাদেরকে কতভাবে সহযোগিতা করছে সেটা বলার অপেক্ষা রাখে। কারণ এমন একটা দিন আসবে, এমন একটা প্রজন্ম আসবে যে প্রজন্মটা একটা মিনিটের জন্য আইসিটি ছাড়া চলবে না।
ঠিক আছে, তো আগে ইনফরমেশন ছিল, কমিউনিকেশন ছিল, শুধু এখন যোগ হয়েছে টেকনোলজি। এই টেকনোলজিটা কি? ইটস এ প্রসেস, এটা রাস্তা, এটা ওয়ে। এমন একটা সময় আসবে যখন পুরাতন ওয়েগুলো, রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, এই আইসিটির ওয়েতে, টেকনোলজির ওয়েতে আমাদেরকে হাঁটতে হবে। তখন তো আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আইসিটির ব্যবহার আমাকে নিতেই হবে, ব্যবহার আমাদেরকে করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সরকার কর্তৃপক্ষ প্রত্যেকটা ক্লাসে আইসিটি বাধ্যতামূলক একটা বিষয় করে দিয়েছেন। কেন দিয়েছেন? একটু অর্থ রাখেন, অর্থ থাকে না, একটু অর্থ নেই। কারণ এটা তো আমি মনে করি কন্টেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটা ছাড়া তো আমাদের চলবে না। কর্তৃপক্ষ এটা বুঝেই তো সিলেবাস আমাদেরকে করে দিয়েছেন, বাধ্যতামূলকভাবে আইসিটি শিখতে হবে। কারণ রাস্তা তো নেই। আচ্ছা, যাই হোক, এই ক্ষেত্রগুলো হচ্ছে আমাদের আইসিটি ব্যক্তিগত জীবনে এই ক্ষেত্রগুলো। এছাড়াও অনেক ক্ষেত্র রয়েছে, অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে থেকে আমরা আইসিটি সুবিধা নিচ্ছি। এখন আমাদের কথা হচ্ছে আইসিটির ক্ষেত্রগুলো বলে তো আমি এই গুরুত্বগুলো সাথে সাথে বলে দিয়েছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি আমার সাথে সাথে তুমিও চিন্তা করতে পারো যে আসলে আর কোন কোন ক্ষেত্রে আমরা আইসিটির সুবিধা করতে পারছি। আচ্ছা, আমার মাথার উপর একটা ফ্যান ঢুকছে, আমাকে বাতাস দিচ্ছে, এটা কিসের অবদান? এটাকে আইসিটি আওতায় পড়ে না? টেকনোলজি। একটা যদি মাথায় রাখতে হবে, টেকনোলজি, এটাকে টেকনোলজির আওতায় পড়ে না? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে, বা আমি কিছু ইনফরমেশন তোমাদের কাছে দিতে পারছি। ভুল ভ্রান্তি থাকবে, আছে, এর ভুলের মধ্যেই থেকে আবার আমরা আমাদেরকে উত্তরণ করব, সংশোধিত করব। আর তোমরাও নিজের সেই সৃজনশীল মেধা দিয়ে, সৃজনশীলতা দিয়ে তুমিও দেখতে থাকো যে কোন কোন ক্ষেত্রে আইসিটি আমাদের সুবিধা দিচ্ছে, কোন কোন ক্ষেত্রে আমরা আইসিটি ব্যবহার করছি। আমি যে আলোচনাগুলো করেছি সেইগুলো নিয়ে তোমরা চিন্তা করো, তোমরাও দেখো, এবং এই ক্লাসটাকে তোমরা ডাউনলোড করে বারবার দেখতে পারো, চিন্তা করতে পারো। কারণ সুবিধা যেহেতু দিচ্ছে, সুবিধা তো আমাদের নিতেই হবে। এমনও লোক বর্তমানে থাকলেও থাকতে পারে এই যে সুবিধাগুলো, ক্ষেত্রগুলোতে আমরা এই ক্ষেত্রগুলো থেকে যে আমরা আইসিটির সুবিধা পাচ্ছি অনেকে জানেন না, থাকতে পারে না। অবশ্যই তাদেরকে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। কারণ আমরা এই তথ্য আমাদের প্রত্যেকটা মানুষের মাঝখানে যত তাড়াতাড়ি আমরা পৌঁছে দিতে পারবো, আমাদের ডেভেলপমেন্ট আরও বেশি তাড়াতাড়ি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে এবং তোমাদের বাড়ির কাজ থাকবে আইসিটি কি, আইসিটির ব্যক্তিগত জীবনে আইসিটির ক্ষেত্রসমূহ কি কি, এবং ব্যক্তিগত জীবনে আইসিটির গুরুত্ব কি, এই বিষয়গুলো তুমি
নিজের মতো করে নিজের সৃজনশীলতা দিয়ে তুমি এই বিষয়গুলো করে রাখবে এবং বন্ধু বান্ধব এবং বাবা মার সাথে তুমি এই বিষয়গুলো শেয়ার করবে, তারা জানে, তারপর তুমি শেয়ার করবে, তাতে কি হবে তোমার এই জানার পরিধিটা আরো বেড়ে যাবে। আইসিটি, তা আবার আমি বলছি আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বাংলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ব্যক্তিগত জীবনে আইসিটির ক্ষেত্রসমূহ হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে আইসিটি, লেখাপড়ার ক্ষেত্রে আইসিটি, চিকিৎসার ক্ষেত্রে আইসিটি, কৃষি ক্ষেত্রে আইসিটি, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আইসিটি, বিনোদনের ক্ষেত্রে আইসিটি, দিক নির্ণয়ের ক্ষেত্রে আইসিটি, লেনদেনের ক্ষেত্রে আইসিটি, প্রতারণার